বিজয় দিবস উপলক্ষে রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সর্বস্তরের মানুষ। বিজয় দিবসের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, শহীদ মিনারে মানুষের ভিড় কেমন দেখছেন? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কত মানুষ আসছেন এখানে? লাইভা জানিয়ে রাখি, খানিকক্ষণ আগেই আমরা রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম। আমরা সেখান থেকে এই মুহূর্তে এসেছি রংপুরের শহীদ আবু সাইদ স্টেডিয়ামে, যেটি রংপুর বিভাগের অন্যতম বড় একটি ঐতিহাসিক জায়গা, যেখানে বিজয় দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য আয়োজন রাখা হয়েছে। এই মুহূর্তে কুচকাওয়াজ চলছে। কুচকাওয়াজের পরে বর্ণাঢ্য ডিসপ্লে এখনই শুরু হবে। উৎসবের যে আবহ, উৎসবের যে রং, সেটি কিন্তু পুরো মাত্রায় ছড়িয়ে পড়েছে রংপুরের এই মুহূর্তের আবু সাইদ স্টেডিয়ামে। এখানে রংপুরের প্রথিতযশা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল, কালেক্টরেট স্কুল, রংপুর শিশু নিকেতন, সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, সমাজ কল্যাণ বিদ্যাবৃত্তি সহ বর্ণাঢ্য আয়োজন নিয়ে, বর্ণিল সাজ নিয়ে স্কুলের শিক্ষার্থীরা এখানে হাজির হয়েছেন এবং তারা নানান বিষয় আসলে তাদের ডিসপ্লে প্রদর্শন করছেন। আমরা খানিকক্ষণ আগে একটি ডিসপ্লেতে দেখলাম, সেখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অপব্যবহার, সেটি তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কিভাবে ফেসবুক, টিকটক, ইউটিউবের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের অনেকগুলো সময় আসলে গ্রাস করে নেওয়া হচ্ছে, অপসংস্কৃতির অপচর্চা হচ্ছে, সেই অপব্যবহারগুলো তারা তুলে ধরে কিভাবে এটির ভালো চর্চা করা যায় সেটি তারা বর্ণনা করেছেন। এরপরে আমরা আরেকটি ডিসপ্লে দেখলাম, সেখানে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে বাংলাদেশের চিরায়ত যে ঐতিহ্য সেটিকে তুলে ধরা হয়েছে। আমরা সাপ খেলা দেখলাম, আমরা ঢাক ঢোল পিটিয়ে গ্রামের বিয়ের যে ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান সেগুলো দেখলাম, আমরা জাল দিয়ে মাছ ধরবার যে আনুষ্ঠানিকতা সেটি এখানে ডিসপ্লেতে দেখানো হলো, সেটি আমরা দেখলাম। একই সঙ্গে ফসলের মাঠে ধান কেটে ঘরে তুলবার যে আনুষ্ঠানিকতা, সেই যে কৃষকের যে সারা বছরের অভাব অভিযোগগুলো লাঘব করবার জন্য নবান্নের ধান ঘরে তোলা এবং সেই ধান বিক্রি করে সেই প্রয়োজনগুলো পূরণ করবার পরে কৃষকের যে আনন্দ, সেই আনন্দের একটি বিচ্ছুরণ কিন্তু খানিকক্ষণ আগে আমরা এই ডিসপ্লেতে দেখলাম। এমন বাঙালিয়ানার বাংলাদেশের মানুষের, বাংলাদেশের 55 বছর বয়সী বাংলাদেশের যে ঐতিহ্যগুলো রয়েছে, প্রাগৈতিহাসিক ইতিহাসগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে দেখানো হলো। এই মুহূর্তে যে ডিসপ্লেটি দেখানো হচ্ছে, দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে তরুণদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ করে কিভাবে বাংলাদেশ গঠন করা যায়, বাংলাদেশের চর্চা করা যায়, বাংলাদেশের যে আকাঙ্ক্ষা দিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলা যায়, সেই ডিসপ্লের বার্তাই কিন্তু এই মুহূর্তে দেখানো হচ্ছে। এই মুহূর্তে সম্ভবত রেড ক্রিসেন্টের ডিসপ্লেটি অনুষ্ঠিত হচ্ছে। রেড ক্রিসেন্ট যেহেতু মানুষের মানবিক বিপর্যয়ে মানুষকে বিপদ মুক্তির কাজগুলো করে থাকে, তারা সেই ধরনের বার্তাই ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছেন। লাইভা জানিয়ে রেখে এখানে খানিকক্ষণ আগেই বক্তব্য রেখেছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, তাদের কথা আমরা শুনেছি, মুক্তিযোদ্ধা পরিবারের কথা শুনেছি, তরুণ রাজনীতিবিদদের কথা শুনেছি। সবার ভিতরে দৃঢ় একটি প্রতিজ্ঞ যে 71-এর যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, 24-এর বিপ্লব যে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য হয়েছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়বার জন্য বাংলাদেশের এই প্রজন্ম, তৃতীয় প্রজন্ম কাজ করবে, সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা তারা বলছেন। এটি বক্তব্যে সবার নজর কেড়েছে। সেই বক্তব্যে বলা হয়েছে যে বিজয় দিবস কেবলমাত্র এটি যুদ্ধ জয়ের আনুষ্ঠানিকতা নয়, বিজয় উদযাপন হলো একটি দেশের যে আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন। সেই বাস্তবায়নের উদযাপন যেদিন সত্যিকার অর্থ হবে, সেদিনই মূলত স্বাধীনতার স্বাদ মানুষ ভোগ করবে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টার কথা বক্তারা বলছেন। একই সঙ্গে অনেক নতুন প্রজন্মকে আমরা দেখেছি, যারা তাদের বাবার হাত ধরে, মায়ের হাত ধরে লাল সবুজের পতাকা গালে অঙ্কন করে, কবজিতে লাল সবুজের পতাকা বেঁধে, কপালে লাল সবুজের পতাকা বেঁধে এই ডিসপ্লে উপভোগ করবার জন্য এসেছেন। আমরা সেই ডিসপ্লেগুলো দেখেছি, এবং সেই ডিসপ্লেগুলো দেখবার যে মনোযোগ, সেই মনোযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতা সারিবদ্ধভাবে সেই ডিসপ্লেগুলো উপভোগ করছে এবং সেই ডিসপ্লেগুলো উপভোগের মধ্য দিয়ে যে বার্তা দেওয়া হচ্ছে, বাংলাদেশের 55তম বর্ষে, বিজয়ের 55তম বর্ষে যে ডিসপ্লে দেখানো হচ্ছে, সেটি আসলে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য কতখানি ভূমিকা রাখে, সেটি এখন দেখার অপেক্ষা। আজকে আরও 2 অনুষ্ঠান রয়েছে। এরপরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে জেলা শিল্পকলা একাডেমিতে। এরপরে জেলা স্কুল মাঠে 3 দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন হবে এবং 3 দিন ধরে বিজয় উদযাপনের রেশ রংপুরের মানুষের মনে গেঁথে থাকবে। এছাড়া রংপুরের কারমাইকেল কলেজ, রংপুরের বেগম বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক জায়গাগুলোতে বিজয় উদযাপনের আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। লাইভে ছিল এই মুহূর্তে রংপুর থেকে বিজয় দিবসের সবশেষ খবর। রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসেন।